বাংলাদেশের রাজনীতির চরম উদ্বেগ, উৎকণ্ঠা এবং উত্তেজনার মধ্যে আরেক তথ্য দিয়ে রাজনীতিতে একটা চমক সৃষ্টি করলেন বা জাতিকে চমকে দিলেন পিনাকি ভট্টাচার্য। এবং জনাব পিনাকি ভট্টাচার্য সর্বশেষ যে বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আওয়ামী লীগের যারা অপরাধী আছেন অথবা শেখ পরিবারের নেতৃত্বে আওয়ামী লীগ ফিরে আসুক, এটা এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, বাকি যারাই আছে গণ অধিকার পরিষদ বলেন, তারা কেউই কিন্তু শেখ পরিবারের নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন চায় না। তাদের বক্তব্য হচ্ছে, বিশেষ করে বিএনপির বক্তব্য হচ্ছে যে আপনার আওয়ামী লীগের মধ্যে যারা অন্যায়কারী অপরাধী ছিল তাদের বিচার নিশ্চিত করতে হবে, আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে। সর্বপ্রথম এই মুহূর্তে মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে আসা প্রসঙ্গ। জুলাইয়ের সেই স্লোগান নিয়ে আবারও রাজু ভাস্কর্যের পাদদেশে অভ্যুত্থানে আহতরা। এবারের দাবি, সে সময়ে ক্ষমতায় টিকে থাকতে গণহত্যা চালানো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশের রাজনীতির চরম উদ্বেগ, উৎকণ্ঠা এবং উত্তেজনার মধ্যে আরেক তথ্য দিয়ে রাজনীতিতে একটা চমক সৃষ্টি করলেন বা জাতিকে চমকে দিলেন পিনাকি ভট্টাচার্য। এবং জনাব পিনাকি ভট্টাচার্য সর্বশেষ যে বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চারদিকে যখন উদ্বেগ, উৎকণ্ঠা, সেই প্রেক্ষিতে পিনাকি ভট্টাচার্যের বার্তা অত্যন্ত জরুরি। আমাদের কাছেও নানান মহল থেকে প্রশ্ন করা হচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে জিজ্ঞেস করা হচ্ছে যে দেশের অবস্থা কি, দেশের অবস্থা কি হবে, ভয়ের কিছু নেই। পিনাকি ভট্টাচার্যের সর্বশেষ ক্লারিফিকেশন থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করব। তার আগে আমি নিজের একটু টেক আপনাদেরকে বলতে চাই। দেখেন, এখন আপনারা ভয় পাচ্ছেন সেনা শাসনের কোনো সম্ভাবনা নেই। কেন নেই? এটা 70 কিংবা 80 দশক নয় যে মানুষ ঘুমিয়ে থাকে আর রাতের অন্ধকারে কয়েকটা ট্যাঙ্ক নিয়ে সরকার প্রধানকে গ্রেপ্তার করে রেডিও স্টেশন দখল করে সেনা শাসনের ঘোষণা দেওয়া হয়। সেই যুগ কিন্তু এখন নেই। এখন কোন যুগ? এখন হচ্ছে সারা রাত তরুণ প্রজন্ম জেগে থাকে। ক্যান্টনমেন্ট থেকে একটা ট্যাঙ্ক যদি ভুলেও বের হয়, লক্ষ লক্ষ তরুণ রাজপথে নেমে মুহূর্তের মধ্যেই সেই ট্যাঙ্কগুলো খেয়ে ফেলবে। এবং যারা সেনা অভ্যুত্থান ঘটাতে চাইবে তাদেরকে পিটিয়ে সাধারণ জনতা ভারতে পাঠিয়ে দিবে। কারণ ডক্টর ইউনূসের বিরুদ্ধে সেনা অভ্যুত্থান এটা কেউ সহ্য করবে না। দেখেন, হাসিনার বিরুদ্ধে সেনা অভ্যুত্থান হলে মানুষ ওয়েলকাম করত, মানুষ হাফ ছেড়ে বাঁচত। এমনকি এক সময় স্লোগানও হতো, এই জুলাই আগস্টে স্লোগান হয়েছে, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। তখন কিন্তু মানুষ সেনা শাসনকে ওয়েলকাম করার জন্য বসেছিল। কিন্তু ডক্টর ইউনূসকে হটিয়ে সেনা শাসন যারা আনতে চাইবে তাদেরকে পিটিয়ে দিল্লি পাঠিয়ে দেওয়া হবে। তাদের ঠিকানা দিল্লি। মানুষ মনে করবে যে এটা ভারতের দালালির অংশ হিসেবে, আওয়ামী লীগকে রক্ষা করার অংশ হিসেবে এই সেনা অভ্যুত্থান। এই কারণে কিছুতেই এ ধরনের ঘটনা বাংলাদেশের জনগণ মানবে না আর চাপিয়ে দেওয়া সম্ভব হবে না, এরকম কোনো সক্ষমতা নেই। এবার আসি, পিনাকি ভট্টাচার্য দুইটা তথ্য দিয়েছে, শুনলে চমকে উঠবেন। আওয়ামী লীগের সব পরিকল্পনা, প্ল্যান, শেখ হাসিনা ঘুম এক পিনাকি ভট্টাচার্য হারাম করে দিচ্ছে। ভারত আওয়ামী লীগকে চমকে দিচ্ছেন যে কি করছে, আর পিনাকি ভট্টাচার্য কিভাবে কি জানছেন, জাতিকে জানিয়ে দিচ্ছেন। দর্শক, হাসিনা দিল্লি থেকে কলকাতা এসেছে, আওয়ামী লীগের পলাতক নেতাদের সাথে দেখা করেছে। সে কলকাতাতে স্থায়ীভাবে থাকবে কিনা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। দুইটা জায়গায় তাকে দেখা গেছে, সল্টলেক আর নিউটাউন এলাকা। সম্ভবত নিউটাউন এলাকাতেই তার অস্থায়ী ঘাঁটি। দর্শক, এই যে হাসিনা তার সেই দিল্লির গোপন বাসভবন থেকে কলকাতায় আসেন, আওয়ামী লীগের লোকজনের সাথে দেখা করেন এবং ভারত এই সুযোগ দেয়। এর মানে ভারতকে কি করা উচিত?
ডক্টর ইউনূস সরকারের। ভারতের মাটিকে নির্বিঘ্নে ব্যবহার করার সুযোগ দেয় বাংলাদেশ বিরোধী তৎপরতার জন্য। অ্যাজ ইফ বাংলাদেশ যদি তাদের সেভেন সিস্টার্সকে স্বাধীন করার জন্য বা অশান্ত করার জন্য ইনসার্জেন্টদেরকে জায়গা দেয়, সেটা যেরকম হাসিনা এবং আওয়ামী পান্ডাদের গণহত্যাকারীদেরকে বাংলাদেশকে অশান্ত করার জন্য ভারতের মাটি ব্যবহার করার সুযোগ দিচ্ছে ভারতের সরকার। অতএব ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, সোচ্চার হওয়া দরকার। অন দি আদার হ্যান্ড বিএনপি কিন্তু ভারতের সাথে চুক্তি করেছে। তো দর্শক, এই তথ্যের উপর ভিত্তি করে পিনাকি ভট্টাচার্য যে তথ্য দিয়েছেন, আপনি অবাক হচ্ছেন নিঃসন্দেহে যে হাসিনা এখন ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছে, সাংগঠনিক কাজ করছে। হাসিনার টোন শুনলেই বোঝা যায়, দুই একটা ফোন আলাপ ফাঁসায় সেটা শুনলেই বোঝা যায় হাসিনা এটাই করছেন। তো এটা ডক্টর ইউনূস সরকারকে আমাদেরকে খুব সিরিয়াসলি নিতে হবে যে হাসিনা এখন নড়াচড়া শুরু করে দিয়েছে, অথবা আমাদেরও নড়াচড়া শুরু করতে হবে। আমাদের আবার বোলডোজার রেডি করতে হবে। ওই পিনাকি ভট্টাচার্যের আহ্বানের সমাধান যে এক একটা এলাকা ব্লক রেড দিয়ে আওয়ামী লীগের পান্ডাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। 2-4 জায়গা দিলে সারা বাংলাদেশের আওয়ামী লীগ পান্ডা সোজা হয়ে যাবে। আবার বোলডোজার রেডি করতে হবে। ধানমন্ডি 32-এ যে অভিযান চলেছিল ওরকম অভিযানের জন্য রেডি থাকতে হবে। এটাই সমাধান। কারণ হাসিনা দিল্লি থেকে কলকাতা এসছে, অতএব আমাদেরকেও তো সেরকম ব্লক রেড দিতে হবে, ধরতে হবে আওয়ামী লীগকে। দেশে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে কিনা দেখেন। আর একটা তথ্য পিনাকি ভট্টাচার্য, হাসিনা দিল্লির লুটেন্সের 10 রাজারি মার্গে থাকতো। আমি ওই লোকেশন ভিডিওতে দেখাই বলছিলাম তোমার ইন্ডিয়ায় এখন নতুন জায়গা নেবে, তাই হয়েছে। ইন্ডিয়া তারা নতুন জায়গা নিচ্ছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা তোমাদের বলি হাসিনার নতুন অবস্থানে আমরা বাইর করে ফেলবো, ওরে কোথা থিতু হইতে দেব না, ইনকিলাব জিন্দাবাদ। আবার কলকাতা এসেছে, সেটাও বের করে ফেলেছে, আপনারা দেখেছেন। এই তথ্যগুলো জাতিকে জানানো দরকার যে হাসিনা এরকম মুভ করছে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে পিনাকি ভট্টাচার্যের সর্বশেষ বার্তাটা একটু বিশ্লেষণ করতে চাই। এটা খুবই তাৎপর্যপূর্ণ। দেশের সবাই উৎকণ্ঠায় আছেন, আমি বুঝতে পারি। সম্ভবত কেউই ঘুমান নাই, গত রাতের কথা বলছেন। দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এখানে নানা শক্তি সক্রিয়। মূল শক্তি ভারত, আওয়ামী লীগের লিডারশিপ, আওয়ামী লীগের বেনিফিশিয়ারি গ্রুপ, গণহত্যাকারী সহযোগী, গুম খুনের কারিগর, এদের সবার লক্ষ্য এক, বিচার এবং শাস্তি এড়ানো। এরা সবাই পাওয়ারফুল। বিচার হলে শুধু পুলিশ না, আর্মির একটা বড় অংশের বিচার মুখোমুখি হতে হবে, কোনো মাপ নাই। হাসিনার বিচার মানেই আর্মি জেনারেলদের বিচার। পিজিবি, র্যাব, আনসার কর্মকাণ্ড ও আর্মি হেলিকপ্টার থেকে গুলি চালানো, সব কয়টা অফিসার আর্মির। তাই ওয়াকার বেপরোয়া হয়ে উঠছে ওদের বাঁচানোর জন্য। এই লড়াই কে জিতবে? সহজ উত্তর, জনতা যাদের সাথে তারা জিতবে। জনতা যদি সমানভাবে 2 ভাগে ভাগ হয়ে যায়, এ প্রশ্নে তাহলে কে জিতবে? সে ন্যায় আর ইনসাফের পক্ষে যে সে জিতবে। দেশবাসী ভয় নাই, আমরা পরাজিত হবার জন্য জন্মাই নেই। আমরা তো জালেম না, বরং মজলুমের পক্ষে। খোদা তাআলা আমাদেরকে বিজয়ী হওয়ার তৌফিক দেবেন ইনশাআল্লাহ। এর মানে জনতার বিজয় হবেই। কোনো ওয়াকার ভারত কেউ কিচ্ছু করতে পারবে না। হাসিনা ভারতবর্ষ চষে বেড়ালো কিচ্ছু করতে পারবে না। ওই যে বললাম যে বাংলাদেশের জনগণ এখন ঘুমায় না, রাতের আধারে কিছু করার, ষড়যন্ত্র করার জোগাড় নেই। রেডিও স্টেশনে একটা ঘোষণা দিবেন, ফেসবুকে পাল্টা ঘোষণা দিয়ে তরুণ প্রজন্ম আপনাদেরকে জয় বাংলা করে দিবে। শহীদদের রক্তের শপথ, আমরা গণহত্যার বিচার করব, আমরা আওয়ামী লীগের পুনর্বাসনের যে কোনো প্রচেষ্টা রুখে দেব যদি আপনারা আমাদের সাথে থাকেন। দেশের পরিস্থিতি মুহূর্তে মুহূর্তে পাল্টাচ্ছে, কিন্তু আমরা ইনসাফ আর ন্যায়ের প্রশ্ন অবিচল। সৃষ্টিকর্তার উপরে অটল বিশ্বাস রাখুন, তিনি মজলুমদের হারতে দেন না, ইনকিলাব জিন্দাবাদ। দর্শক, পিনাকি ভট্টাচার্যের এই শব্দ চয়ন থেকে বোঝা যায় যে পরিস্থিতি যে একেবারে সহজ তাও নয়, কিন্তু বিজয় জনগণের হবেই। এটাই হচ্ছে পিনাকি ভট্টাচার্যের সর্বশেষ জরুরি বার্তার তাৎপর্য। আওয়ামী লীগের যারা অপরাধী আছেন অথবা শেখ পরিবারের নেতৃত্বে আওয়ামী লীগ ফিরে আসুক, এটা এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে বলেন বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, বাকি যারাই আছে গণ অধিকার পরিষদ বলেন, তারা কেউই কিন্তু শেখ পরিবারের নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন চায় না। তাদের বক্তব্য হচ্ছে, বিশেষ করে বিএনপির বক্তব্য হচ্ছে যে আপনার আওয়ামী লীগের মধ্যে যারা অন্যায়কারী অপরাধী ছিল তাদের বিচার নিশ্চিত করতে হবে, শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। তবে যারা এই দলটির অনুসারী আছেন কোনো অপরাধী না, কোন রকম আইন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত না, তাদের রাজনীতি করার অধিকার আছে। আওয়ামী লীগের নির্বাচনে আসার সুযোগ রয়েছে। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন যে দলটাকে একদম ভ্যানিশ করে দিয়েছিলাম, সর্বশেষ এক নির্বাহী আদেশের মাধ্যমেও সরকার পতনের ঠিক আগ মুহূর্তে জামাত ইসলামকে আউট অফ গ্যালারি করে দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ, মানে ব্যান করে দিয়েছিল। কিন্তু ভাগ্যের কি লীলা খেলা, উল্টা আওয়ামী লীগ বাংলাদেশ থেকে
নাই হয়ে গেল রাতারাতি। এরপরই জামাত রাজনীতির মাঠে তারা ব্যাপক শক্ত অবস্থান তৈরি করেছে। ইভেন অতীতের তুলনায় জরিপ বলছে তাদের ভোটারের সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তবে জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া, দল হিসাবে তাদেরকে ব্যান করা, অথবা 16 থেকে 17 বছর রাজনৈতিক কর্মকাণ্ড করতে না দেওয়ার যে জ্বালা পোড়া, সেটাকে জামাত ভুলে গেছে? অবশ্যই না। যখন আওয়ামী লীগের বিরুদ্ধে একটা উত্তাল ঝড় উঠছে, এনসিপি জাতীয় নাগরিক পার্টি যে কোনো উদ্দেশ্যে হোক, ব্যক্তি জীবনের নিরাপত্তার জন্য হোক, নির্বাচনকে পেছানো হোক, নানান কারণে বিএনপিকে ঠেকানো হোক, এই সকল ইস্যুতে হঠাৎ করে যখন আওয়ামী লীগ সেনাবাহিনী, তারপর হচ্ছে এনসিপি সেনাবাহিনী, এই নানান পরিস্থিতি আমরা দেখছি, তখন জামাত ইসলাম তারা তাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে। আমাদের কুমিল্লার ভাষা বলে সুযোগ মতো, জায়গা মতো দিয়ে দেওয়া আর কি, এক ডোজ। তো ওরকমই দিয়ে দিয়েছেন জামাতের আমির। আর আমি মনে করি জামাতের সকল নেতাকর্মীরা মনে প্রাণে এটাই চাচ্ছেন। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলছেন, আওয়ামী লীগের চ্যাপ্টার 36 জুলাই ক্লোজড হয়ে গিয়েছে, নতুন করে ওপেন করার কোনো অবকাশ নেই। ঠিক যেন হাসনাত আব্দুল্লাহর ভাষাটাই তিনি প্রকাশ করলেন যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড, নতুন করে রিওপেন করা যাবে না। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের যে ফেসবুক অ্যাকাউন্টে আছেন, সেখানে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে আপনার, আমি যে কথাটা বললাম যে আওয়ামী লীগের চ্যাপ্টার 36 জুলাই ক্লোজড, নতুন করে ওপেন করার কোনো অবকাশ নেই। ইভেন আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না এমন হ্যাশট্যাগ দিয়ে লেখা পোস্টে জামাত আমির লিখছেন, বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক, ঐক্যবদ্ধ থেকে দল মতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলছেন, আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে আমরা পবিত্র রমজানুল করিম অতিক্রম করছি। ইতিহাসের গুরুত্বপূর্ণ বাক অতিক্রম করেছে। দীর্ঘ বেশিবাদী শাসনের পর 36 জুলাই আমরা একটি নতুন বাংলাদেশ আল্লাহর মেহেরবানিতে পেয়েছি। আর এই বাংলাদেশে এই মুহূর্তে নির্যাতিত 18 কোটি মানুষের দাবি, গণহত্যাকারীদের বিচার এবং 24 শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত পঙ্গু ছাত্র যারা আছে তাদের সুচিকিৎসা, আর জনগণের অগ্রাধিকার ভিত্তিতেই গণহত্যার বিচারটা দেখতে চায়। এরপরে তিনি বলছেন, এর বাইরে অন্য কিছু ভাবার সুযোগ নেই। এটা জামাত আমির যে খুব বেশি অন্যায় কিছু লেখছেন, নো, তারাও ভিকটিম ছিল আওয়ামী লীগ সরকারের আমলে। কারণে অকারণে কোনো কিছু হইলেই জামাত, শিবির এগুলা করতে করতে বাংলাদেশের মানুষের কাছে একটা বিরক্তির কারণ তৈরি করে ফেলেছিল। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। জুলাইয়ের সেই স্লোগান নিয়ে আবারও রাজু ভাস্কর্যের পাদদেশে অভ্যুত্থানে আহতরা। এবারের দাবি, সে সময়ে ক্ষমতায় টিকে থাকতে গণহত্যা চালানো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। জুলাই আন্দোলন কেবল নির্বাচনের জন্য হয়নি উল্লেখ করে ওয়ারিয়র্স অব জুলাই এর নেতারা বলেন, তাদেরকে সাধারণ জীবন ফিরিয়ে না দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন এদেশে করতে দেয়া হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধের কোন ধরনের ঘোষণা কিংবা সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে আমরা আগামী 48 ঘন্টা পর শহীদ মিনারে আমরা যারা জুলাই যুদ্ধে শহীদ পরিবার আছি, আমরা গণজমায়েত হব। একই দাবিতে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। শনিবার রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করে লিফলেট বিতরণের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। গণহত্যাকারী দল আওয়ামী লীগকে অতি দ্রুত বিচারিক কার্যক্রমের মধ্যে নিষিদ্ধ করতে হবে। এইটা এক্সিকিউটিভ অর্ডারে না, এইটা সরকার গণভোটের মাধ্যমে দিবে, যাতে এইটার ম্যান্ডেট জনগণ দিতে পারে। জনতার আদালত বলবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ না করার বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন গণ অধিকার ও ছাত্র অধিকার পরিষদের নেতারা। জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৃথক 2 কর্মসূচিতে এসব কথা বলেন সংগঠনের নেতারা। আওয়ামী লীগ কোনো দল নয়, আওয়ামী লীগ একটি খুনি মাফিয়া এবং একটি গণহত্যাকারী গোষ্ঠী। ঢাকার বাইরে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার সহ বিভিন্ন এলাকায় একই দাবিতে কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।